ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती माय बड़ मायर निकट এই প্রার্থনা করি। আজকের পর্বটি হচ্ছে শেষ পর্ব, মীন রাশি, দ্বাদশ রাশি, রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশি। সেই রাশির অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যাবে। এই অগাস্ট মাস অনেকের আশার মাস। সামনে যত মাস এগিয়ে আসবে, দিন এগিয়ে আসবে, পুজো এগিয়ে আসবে, প্রত্যেকটি মানুষের মনে একটা মানসিক চাপ বাড়ে। সেটা কিছুটা আনন্দের ব্যাপার, কি করব কি না করব, কি হবে কি না হবে। কিন্তু দুঃখ তাদের জন্যেই যারা কিনা লড়াই করছে, পরিশ্রম করছে, কিন্তু পরিশ্রম অনুযায়ী তারা ফল পাচ্ছে না। হাতে অর্থ আসছে, অনেক অর্থ রোজগার করছে বা যেটুকু রোজগার করছে, ঠিক আছে, তাদের কিন্তু হাতে থাকছে না। এবং শুধু তাই নয়, মানসিক চাপ তাদের কাছে বেশ যথেষ্ট হয়ে আছে। এই যে আপনার রাশিচক্রে মঙ্গল রাহুকেতুর অরবিটের বাইরে বেরিয়ে গেছে, তাহলে মঙ্গল ভঙ্গ কালসর্প। এবারে মঙ্গল ভঙ্গ কালসর্প বলবো, কিন্তু চন্দ্র বর্তমানে বাইরে আছে, মাঝে মাঝে বাইরে আসবে। অর্থাৎ মঙ্গলের সঙ্গে বা মঙ্গলের পরের ঘরে রাহুর আগে মানে মকর অবধি থাকবে যখন, তখন কিন্তু কোনো কালসর্প যোগ থাকবে না, ঠিক আছে, কোনো কালসর্প যোগ থাকবে না। কারণ হচ্ছে গিয়ে কখন থেকে থাকবে না সেটাও আমি জানিয়ে দিচ্ছি। যাই হোক, এই যে রাশিচক্র যে বর্ণনা করব, সে রাশিচক্রের বর্ণনা আপনাদের সামনে তুলনা যদি না ধরি, কোন গ্রহ কোথায় আছে, কে কোথায় পরিবর্তন হবে, সব তাড়াতাড়ির মধ্যেই বলবো। রবি যেখানে বসে রবি ঘর চেঞ্জ করবে, যাই হোক, মেষ এবং বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। শুক্র এবং বৃহস্পতি বসে আছে মিথুনে, তাহলে মেষ এবং বৃষে কোনো গ্রহ নেই। মিথুনে শুক্র বৃহস্পতি, কর্কটে বক্রী বুধ এবং সেখানে রবি, সিংহে কেতু, মঙ্গল কন্যায়, ঠিক আছে। এবারে যেটা হচ্ছে গিয়ে ওই তুলাতে আছে চন্দ্র, রাহু বসে আছে কোথায়, মীন রাশি নয়, কুম্ভ রাশি, মীন রাশিতে বসে আছে হয়ে বক্রী হয়ে শনি। এবারে কোন কোন গ্রহগুলো চেঞ্জ হবে বা অবস্থার পরিবর্তন হবে। রবি যেমন 16ই আগস্ট 1:53 গতে কর্কটে চলে যাবে কর্কট থেকে সিংহ রাশিতে, নিজের ঘরে মঘা নক্ষত্রে চলে যাবে। চন্দ্র তুলা রাশির সাথী নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে আগস্ট চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে যাত্রা তার সমাপ্ত হবে। যখনই আপনার সিংহ রাশি থেকে বেরিয়ে আসবে চন্দ্র, মঙ্গল তো বেরিয়ে আছে, চন্দ্র যখনই বেরিয়ে আসবে এবং মকর রাশির অবধি থাকবে, তখন কালসর্প যোগ হবে না। যখনই চন্দ্র রাহুর ভেতরে ঢুকে যাবে বা কুম্ভে ঢুকে যাবে, তখন কিন্তু মঙ্গল ভঙ্গ কালসর্প হবে। এবারে রবি চন্দ্র বললাম, এবারে পরের মঙ্গল গ্রহ, সে কোন রাশিতেই অবস্থান করবে, বুধ কর্কট রাশিতেই মোটামুটি অবস্থান করবে। কারণ 9 আগস্ট পূর্বে উদিত হবে, 11ই আগস্ট মার্গী হবে, 30শে আগস্ট সে সিংহ রাশিতে চলে যাবে। বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে, শুক্র 20শে আগস্ট মিথুন রাশি থেকে রাত 1:20 কর্কট রাশিতে চলে আসবে। শনি মীন রাশিতেই বক্রী অবস্থায় থাকবে, রাহু কুম্ভে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে, ঠিক আছে। এবারে যেটা হচ্ছে গিয়ে বলার যে এই মীন রাশির কিন্তু বড্ড জ্বালা।
কারণ হচ্ছে গিয়ে একে 7.5 চলছে, মধ্য গগনের 7.5, তারপরে কালসর্প যোগ মাঝে মাঝে হবে, এখন নেই, কিন্তু যখনই চন্দ্র মানে কুম্ভে ঢুকে যাবে তখন মঙ্গল ভঙ্গ কালসর্প হবে। কিন্তু একটা কথা বলি, এই যে মীন রাশির ক্ষেত্রে, ঠিক আছে, মীন রাশির ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার এই মাসে এই যে রাশির প্রভাব, সেখানে যেটা দেখা যাচ্ছে মূল সারবস্তু হচ্ছে যে মাথা ঠান্ডা রাখতে হবে বন্ধু, ভাই, বোন, দাদা, দিদি, সকলের কাছে অনুরোধ, মাথা ঠান্ডা রেখে যা করার করতে হবে। রাগ করলে চলবে না, সেটা অপরের প্রতি হোক বা নিজের প্রতি হোক, এটা কিন্তু কোনো মতে উচিত হবে না। ক্রোধ যখনই আসবে তখনই একটু ঈশ্বরকে স্মরণ করবেন, আর নালে মনে করবেন এই দাদাভাই আছে, দাদাভাই বলেছে রাগ করতে না, ক্রোধ করে কোনো কিছু বলতে না, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে অসুবিধা আছে বলেই না আমি বলছি। এবার চলে আসবো সরাসরি প্রত্যেকটি ভাব, অর্থাৎ আপনার যেটা হচ্ছে গিয়ে লগ্ন বা আপনার যেটা হচ্ছে রাশি, সেই ঘর থেকে সেখানে বসে আছে শনি বক্রী অবস্থায়, তারপরে দুটো ঘর খালি, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ঘর খালি, চতুর্থে শুক্র বৃহস্পতি আছে, এই একটা ভালো জায়গা। রবি বুধ তো বক্রী হয়ে আছে, রবি আছে, এই ঘরটাও ভালো, পরে শুক্র যোগ দেবে, রবি বেরিয়ে যাবে। তারপরে আপনার ষষ্ঠে রবি চলে আসবে, 16 তারিখে কেতু বসে আছে, সেখানেও মোটামুটি ভালো হবে। সপ্তমে মঙ্গল বসে আছে, এই জায়গাটা কিন্তু ততটা খুব একটা শুভ নয়, ঠিক আছে। লগ্নের দ্বিতীয়পতি এবং হচ্ছে গিয়ে আপনার ভাগ্যপতি, মঙ্গল হচ্ছে দ্বিতীয়পতি ভাগ্যপতি, তাহলে খুব শুভ নয়। কতটা শুভ না শুভ সেটা পরে আসছি। এরপরে তুলায় আছে আপনার চন্দ্র, এই হচ্ছে গিয়ে তুলায় চন্দ্র মানে আপনার ক্ষেত্রে হচ্ছে অষ্টম ভাব, ঠিক আছে। এই অষ্টম ভাবে চন্দ্র বসে আছে, এই হচ্ছে গিয়ে আপনার বর্তমানে রাশিচক্র, মীন রাশির রাশিচক্র, মানে 1 আগস্টের। এবারে কি হবে, 1 নম্বর হচ্ছে যে শারীরিক দিক, নিজে বাঁচলে বাপের নাম। আগে থেকে বলে রাখি, যা হবে যা দেখব সেখানেই বলবো, কোনো বানিয়ে বলার নেই। অনেকের ভালো লাগবে না, স্কিপ করবেন, কি করবেন, কিন্তু একটা কথা বলবো, সাবস্ক্রাইব করবেন, দেখবেন এই কথাগুলোই ঠিক, যা আমি বলতে চেয়েছি সবগুলোই কিন্তু, একদম বলছি না একদম ওই আপনার মাস্টার নস্টাদ্রুমস বা বাবা ভাঙা নই, মোটেও নই, যোগ্যও নই, কিন্তু যা বলবো এখানে সত্যাসত্য তুলে ধরব। ফলাফল আপনারা নিজেরা বুঝতে পারবেন কি বলতে চাইছি। প্রথম কথা এইটা। আমি দ্বিতীয় কথা বলবো যে আমি মানে গোচরের কথা বলবো, কারোর পার্সোনাল ছক নিয়ে বিচার করব না। আপনারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। লাইক যদি ভালো লাগে লাইক করবেন, নাহলে করবেন না, ঠিক আছে। এবারে মূল একটি কথা বলবো, যদি দেখেন যে আপনার সত্যি খারাপ, আপনার কিছু ভালো হচ্ছে না, আপনাকে একটা কথাই বলবো, প্রচুর স্বনামধন্য সুখ্যাতি সম্পন্ন এবং সম্পন্না জ্যোতিষ তান্ত্রিক অনেক কিছু আছে চারিদিকে, পেপার মিডিয়া, আপনার সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে টিভি থেকে বহু দেখছে, বহু ভালো ভালো জ্যোতিষী সুনাম মানে অর্জনকারী জ্যোতিষী আছেন, তাদের কাছে যাবেন, দেখিয়ে নেবেন, পরামর্শ নেবেন। এটা আমার আনন্দ লাভ হবে যখনই আপনি মনে মনে বলবেন আমি ভালো আছি, ঠিক আছে। আমি শুধু এইটুকুই চাই, আমার কাছে আসতে হবে এমন ব্যাপারটা নয়, কারণ ঈশ্বর যা করে রেখেছেন, লিখে রেখেছেন, তার বাইরে হবে না। অতএব আমি আমার মধ্যে আর ঈশ্বরের কথার মধ্যেই থাকব। আপনার যেখানে খুশি সেখানে যাবেন, যেখানে কাজ করবেন সেখানে করবেন। এবারে যেটা হচ্ছে গিয়ে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে আপনার বেশ যথেষ্ট চাপ থাকবে, এটা একদম জেনে রেখে দিন।
যে শারীরিক মানসিক চাপ, কখনো কর্ম সংক্রান্ত ব্যাপারে চাপ, এইসব ব্যাপারগুলো কিন্তু পোহাতে হবে। ক্লিয়ার? যদি মনে করুন আপনি এবং আপনার স্বামী আছেন, আর কেউ নাই, বা শাশুড়ি আছে, শাশুড়িও খুব ভালো, শ্বশুরও খুব ভালো, তথাপি গ্রহচক্র বা কর্মের ফলের বাইরে তো যাওয়া যাবে না দিদিভাই বা দাদাভাই। তাহলে কোনো না কোনোভাবে আপনার মস্তিষ্ক গরম থাকবে, বা ঠিক করে পরিকল্পনা অনুযায়ী কাজ হবে না, বা কেউ ভালো কাজ করলেও আপনার ভালো লাগছে না, আবার আপনার মন মোতাবিক কোনো কিছু হচ্ছে না, তার জন্য আপনার মন খারাপ। এইসব নানা রকম উতাল পাতাল ব্যাপারগুলো ঘটবে। এটা আগের থেকে বলে রাখলাম, খারাপটা আগে বলাটাই শুভ। দ্বিতীয় হচ্ছে ধনভাব। ধনভাব ভাবের অধিপতি মঙ্গল, সে কিন্তু ধনভাবে দৃষ্টি দিয়ে আছে, আর কোনো গ্রহের কিন্তু দৃষ্টি নেই। এইবারে এই যে আপনার যে দ্বিতীয় জায়গা, ধনভাবের জায়গা, সেটা কিন্তু আবার আত্মীয়, আপনার পরিবার বৃদ্ধি, এইসব ব্যাপার আছে, ট্যুরের ব্যাপার আছে, খাদ্যের ব্যাপার আছে, মুখমণ্ডল আছে, এই কথাবার্তা আছে, এইসব ব্যাপারগুলো কিন্তু একটুখানি সামলে বলতে হবে। রেগে কোনো কিছু করবেন না। জোড়াত করে বলছি, জোড়াতটা করতে পারছি না এখন এখানে। যাই হোক, এটুকু করেই বলছি যে আপনারা একটু সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। কোনো রকম ক্রোধ করে কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে সম্পর্ক নষ্ট করবেন না। সময় মানুষের খারাপ যায়, যাদের খারাপ যাবে তাদেরকে একটা কথাই বলবো, যে ভাববেন সবসময় এরকম দিন থাকবে না। আর বিশ্বাস রাখবেন, আত্মবিশ্বাস যেন ঠিক থাকে, ঈশ্বরের প্রতি যেন বিশ্বাস থাকে, ঈশ্বর, কোনো কাউকে অবহেলা করবেন না, তুচ্ছতাচ্ছিল্য করবেন না। এবারে ভাইয়ের জায়গাটা, ভাতৃভাবের জায়গাটাও কিন্তু খুব বেশি শুভ এরকম না, মধ্যম। কিন্তু সবচেয়ে ভালো যেটা হচ্ছে যে আপনার গৃহে আপনার সঙ্গে সকলেই আছেন। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ লাভ থাকবে, সুখ লাভ থাকবে, বন্ধুক্ষেত্রের লাভ হবে। বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে আপনার সময় কাটানো, বা তাদের সঙ্গে গল্প করা, বা তাদের সঙ্গে যে কোনোভাবে সময়টাকে কাটানো, এদের ক্ষেত্রে ভালো থাকবে। মা বেঁচে থাকলে মায়ের সঙ্গে শুভ ব্যাপার থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? বা গৃহে পরিবারের বন্ধুবান্ধব কারো কিন্তু বিয়ে হওয়ার ব্যাপার থাকতে পারে, বা তাদের ক্ষেত্রে তাদের ঘরে বা আপনার ঘরে তাদের আসা যাতায়াত, সেক্ষেত্রেও কিন্তু একটু পয়সা খরচা হলেও করতে হবে। কারণ আনন্দ অর্থ দিয়ে কেনা যায় না, অনেকে কেনে, ঠিক আছে, কিন্তু এই অন্তরের আনন্দ, যেটা দেখানো আনন্দ আর ভেতর থেকে আনন্দ, ঈশ্বরের দেওয়া আনন্দ, তার মধ্যে অনেক তফাৎ। যাই হোক, এখানে কিন্তু শুভ ব্যাপার থাকবে, আপনার মধ্যে সম্মান বৃদ্ধি, এইসব ব্যাপারগুলো যেমনি থাকবে, তেমনি আবার আপনার ক্ষেত্রে আরও একটা ব্যাপার হচ্ছে যে এই গৃহ থেকে কিন্তু শুভ লাভ, বন্ধু থেকে লাভ, এইসব ব্যাপারগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার সন্তানের দিক থেকে সন্তানের লাভ, প্রেমের ক্ষেত্রে লাভ, এবং সন্তানের কোনো কর্ম, এরকম ধরনের ব্যাপার থাকবে। সেই কর্ম দ্বারা উন্নতি, সেই কর্ম থেকে লাভ, এইসব ব্যাপার কিন্তু থাকবে। অর্থাৎ সন্তানের থেকে আপনি মোটামুটি লাভবান হবেন, বা সুবিধা পাবেন, বা শুভ ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ নয়, কিন্তু মোটামুটি থাকবে। বরং এখানে কেউ ইগো দেখাতে গেলে, অহংকার দেখাতে গেলে তার পতন অবশ্যই করে ঘটবে, ঠিক আছে? এই ব্যাপারটার জন্য সাবধানে থাকতে হবে, এগুলো করা যাবে না। চলে আসবো এবারে শত্রু নাশ, এটা কিন্তু হবে। এবং আপনার যেটাকে বলা হচ্ছে যে ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যাপারের মতন তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। রোগের ব্যাপারটা মাঝে মধ্যে একটু বাড়বে, কমবে, ঠিক আছে, তবু মোটামুটি ঠিক থাকবে। এবারে সপ্তমের ব্যাপার, যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, খুব বেশি শুভ নয়, মধ্যম শুভ যাবে। এবং আপনার যেটা উচিত সেটা হচ্ছে গিয়ে আপনার কোনো রকমভাবে এই সময়তে কারোর সঙ্গে, মানে আপনার যেটাকে বলা হচ্ছে যে অংশীদার হিসাবে কাজ করা উচিত না। ভাগে বলেন, আগের মানে প্রবাদ বাক্য আছে বা লোককথা আছে যে ভাগেও ভাগতে নেই, সেই ব্যাপারটা কিন্তু বলে রাখলাম।
কথাটা মানে শুনতে খারাপ লাগলেও সত্য, যা সত্য তাই। তাহলে এখানে আপনার যে দাম্পত্য জীবন, সেখানেও কিন্তু কিছু না কিছু সমস্যা হবে, দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি লাভবান যে হবার যে ব্যাপার, সেইটা কিন্তু কম হবে না, এরকম ব্যাপারটা নেই। কারণ ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি সপ্তমে বসে আছে, হবে। খুব বেশি আশা করে রাখা, এটা না করে বরং এটা মনে করুন যা হবে সেটাই ভালো, তাহলে দেখবেন আপনি নিশ্চিত থাকবেন এবং ঈশ্বর আপনার কিন্তু খারাপ করবে না। এরপরে হচ্ছে অষ্টমে চন্দ্র, সেখানে চন্দ্র তো সরে যাবে, যাই হোক ঠিক আছে। আপনাকে যেটা করা উচিত হচ্ছে বাক, যা বলবেন সেটা যেন দাম থাকে সেরকমভাবে বলবেন, নাহলে বলবেন না, ঠিক আছে। কারো খাওয়া দাওয়া, কোনো জায়গায় খাওয়া দাওয়া করতে গেলেও সেটা দেখে শুনে করবেন। এরকম কোনো ডিল চুক্তি করতে গেলেও কিন্তু ভালো করে করবেন, দেখে নিয়ে করবেন। কোনো কারোর সঙ্গে ব্যবসার ব্যাপারে নিয়ে কথা বলতে গেলেও সেটা কিন্তু ভেবেচিন্তে বলবেন, নচেত না বললেও চলবে। ভাগ্যভাব মোটামুটি শুভ যাবে, ভাগ্যের উন্নতি আছে, সপ্তমে বসে আছে ঠিক আছে, কিন্তু মোটামুটি খারাপ যাবে না। খুব বেশি যে ভালো একদম বিরাট কিছু হয়ে যাবে সেটা নয়, কিন্তু মোটামুটি একটা সাপোর্ট মাঝে মধ্যে কিন্তু পাবেন এবং সেটা খারাপ হবে না। কর্মের জায়গাতে এখানে মঙ্গলের দৃষ্টি আছে, চতুর্থ দৃষ্টি, শনির দশম দৃষ্টি, বৃহস্পতির সপ্তম দৃষ্টি, শুক্রের সপ্তম দৃষ্টি। আপাতত শুক্র 20 তারিখের আগে অবধি এখানে দৃষ্টি দেবে। এই সময় পর্যন্ত কর্মলাভ, কর্মে উন্নতি, পদোন্নতি, যত কিছু ভালো কিছু হওয়ার সেটা এখানে বলছে। আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা দেখে নেবেন, ঠিক আছে। মোটামুটিভাবে এখানে কর্মলাভ হওয়ার সম্ভাবনা এবং ভালো জায়গাতেই কর্মলাভ হওয়ার ব্যাপার থাকবে। সহসা প্রাপ্তি, সম্মান বৃদ্ধি, সাফল্য বৃদ্ধি, এইসব ব্যাপারগুলো বেশ ভালো হবে এবং তাতে আপনি লাভবান হবেন। আপনার মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পাবে এবং সুনামও অর্জন হবে। রাহু দ্বাদশে বসে, যেটা ব্যয়স্থান, হঠাৎ ব্যয় কিন্তু করাবে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে, সেহেতু এখানে ওইভাবে অযথা ব্যয় করাবে না, ভালো জায়গাতেই ব্যয় করাবে এবং সেটা পূর্ণ তীর্থে হতে পারে, মন্দিরে হতে পারে, ভালো কিছুতে আপনার দান বা খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে বলবো হচ্ছে গিয়ে, আপনারা যারা ভুগছেন বা ভোগেননি, গরু, কুকুর, কাক, পক্ষীকে রোজ নিয়মিতভাবে রুটি বা কোনো খাবার দিন। আর হচ্ছে যারা আর্তপীড়িত তাদের সেবা করুন, তাহলে আপনার কিন্তু ভালো হবে। নমস্কার।